সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের ভাগবতম প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায়। তো আমরা দেখিনি, তো নারদ মুনি তিনি প্রকাশ করছেন এই গ্রন্থ ভাগবতম আর ব্যক্তি ভাগবতমের প্রভাব। তো ব্যাসদেব তিনি বৈদিক শাস্ত্র লিখলেন, অনেক বেদ বেদান্ত ইতিহাস দিলেন, রামায়ণ মহাভারত দিলেন, তবু তিনি চিত্তে সন্তুষ্ট হলেন না। তো এই চিত্তে সন্তুষ্ট না হওয়ার কারণ তিনি গুরুদেবের কাছে জানতে চাইলেন। গুরুদেব নারদ মুনি তাকে বললেন, তাকে নির্দেশ দিলেন, তুমি কিনা তদ্বা বিসর্গ জনতাগ বিপ্লব, অর্থাৎ তুমি ভগবানের লীলা সম্বন্ধিত এক দিব্য শাস্ত্র রচনা করো। তুমি মানুষকে কিনা ধর্মের নামে ভোগে পবিত্র করেছ। মানুষ নিবৃত্ত মার্গ অবলম্বন করবে না, মানুষ জীবনে ভগবানকে প্রাপ্ত হবে না, মানুষ জীবনে আনন্দ পাবে না, সুখে থাকতে পারবে না। তো তুমি কিনা একটা দিব্য শাস্ত্র রচনা করো, ভগবানের কথা লিখো। এই পাপপঙ্কিল জীবন থেকে মানুষ কিনা আনন্দে পরিপূর্ণ হবে, সেই ভগবানের কথা তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব, ভগবানের লীলা সমন্বিত দিব্য শাস্ত্র রচনা করো। তো তুমি রচনা করনি বলে তুমি সন্তুষ্ট হতে পারোনি। তো আমরা আজকে শ্লোকটা দেখব। শ্লোকটা আপনারা দেখুন, 35 নম্বর শ্লোক। তো নারদ মুনি তিনি তার পূর্ব জন্মের কাহিনী তিনি বলছেন কিনা এই ব্যক্তি ভাগবতম গ্রন্থ ভাগবতমের প্রভাব কিনা ভগবানের এই লীলা কথা, যার সংস্পর্শে এসে মানুষের জীবন অত্যন্ত আনন্দ হয়। এবং আমি ছিলাম দাসীপুত্র, আজ আমি নারদ মুনি। তো আমি সেই ব্যক্তি ভাগবতমের কাছ থেকে সেই ভগবানের কথা শ্রবণ করেছিলাম। তো সেই লীলা কথা, ভগবানের লীলা কথা তুমি ভরপুর আকারে তুমি দিয়ে দিব্য শাস্ত্র রচনা করো। শ্লোক নম্বর 35 দেখুন, খুব সুন্দর শ্লোক। যৎ অত্র ক্রিয়তে কর্ম ভগবান পরিতেশনম জ্ঞানম যতৎ অধীনম হি ভক্তি যোগ সমন্বিতম। আর শ্লোকটা পড়ে নি। যৎ অত্র ক্রিয়তে কর্ম ভগবৎ পরিতেশনম জ্ঞানম যতৎ অধীনম হি ভক্তি যোগ সমন্বিত। অনুবাদ, এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রীতি প্রেমময়ী সেবা, এবং সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকে প্রকাশিত হয়। তো এখানে বলছেন যদত্র ক্রিয়তে কর্ম ভগবৎ পরিতেশনম, অর্থাৎ আমরা যে ভক্তি করি ভগবানকে, বলি না ভগবানকে পূজা করছি, ভগবানকে ভক্তি করছি, ভগবানকে করছি, ভক্তিটা কি সেটা বলছেন নারদ মুনি কি না ভগবৎ পরিতোষণম, ভগবানের সন্তুষ্ট বিধান। আমরা যা কিছু কর্ম করি না কেন ভগবানের সন্তুষ্টির জন্য, সেটাই হচ্ছেন ভক্তি। তো আমরা তো আমাদের সন্তুষ্ট বিধানের জন্য করি, তাই না? আমাদের ভালো লাগে তাই ভগবানকে শৃঙ্গার করি। আমার যেটা খেতে ইচ্ছে করছে সেটা আমরা রান্না করে ভগবানকে, দেখবেন পরিবারে স্বামী অর্ডার করেন আজকে এটা খাবো, তো সেটা রান্না করে ভগবানের স্বামীর জন্য করা হচ্ছে। ছেলে বলে এটা খাবো, চাউমিন, পিৎজা, পাস্তা, সেটা করে ভগবানকে অফার করা হচ্ছে, তাই না?
তো আমাদের সন্তুষ্টর জন্য আমরা ভগবানের করছি, কিন্তু ভগবান সন্তুষ্ট বিধান কি সেটা ভগবান শাস্ত্রে দিয়েছে, ভগবানের সন্তুষ্ট বিধান সেটা আমাদেরকে শাস্ত্র থেকে জানতে হবে, ভগবান শাস্ত্রে দিয়েছেন। তো মঠ মন্দিরে সেখানে কিন্তু পূজারী তারা শাস্ত্র পড়ে সেরকমভাবে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য সেখানে পূজা হয়। সকালে বাল্যভোগ, দুপুরে রাজভোগ, তারপরে বৈকালিক ভোগ, সে বিধি নিয়ম তিথি ভগবানের কি পছন্দ ভগবান সব শাস্ত্রে দিয়েছেন, তার কিসে সন্তুষ্ট সেটা পড়ে ভগবানের সন্তুষ্ট বিধান করা, সেটাই হচ্ছেন ভক্তি। সেটা বলছেন যে ভগবানের সন্তুষ্ট বিধান কি, আর সেটা কোথায় আছে না শাস্ত্রে। ভগবানের কিসে পছন্দ সেইটা জেনে পড়ে সেইটা করা, সেটা হচ্ছে ভক্তি। আছে না যারা দেখবেন মেয়ের বাড়ি থেকে মেয়ে জামাই যদি বাড়িতে আসে তো সে মায়ের খুব ব্যস্ততা থাকে যে বাড়িতে জামাই এসছে, তো সে কি কি পছন্দ করে মেয়ের কাছ থেকে জানতে চায় যে কি কি জামাই খেতে চান, তো তার জন্য সেরকম সবজি সেরকমভাবে জামাইয়ের আপ্যায়ন সেরকমভাবে করেন। জামাই কি কি পছন্দ করেন সেরকম ভগবান কি কি পছন্দ করেন সেটা জানতে হবে। কোথা থেকে জানবো না শাস্ত্র থেকে। তো ভগবানের পরিদর্শন সেটা হচ্ছে ভক্তি। তো একবার নারদ মুনি তিনি বলছেন, একবার মানে একটা কাহিনী শুনে, নারদ মুনি তিনি খুব বড় ভক্ত বলে সেটা তার একটা অহংকার আছে। ভগবান জানেন যে আমার ভক্তের যদি কোনো অহংকার হয় তার কিন্তু সে অহংকার ভালো নয়, তার আগে থেকে ভগবান তাকে ঠিক করার জন্য তাকে করেন যাতে অহংকার বেশি না হয়, কারণ তার ভক্তকে সেভাবে গাইড করে। তো নারদ মুনির একবার অহংকার হয়েছে, আমি সবথেকে বড় ভক্ত। তখন নারদ মুনি একবার ভগবানের কাছে গেছেন, আর ভগবান শুয়ে আছেন। তো সেইখানে ভগবানকে প্রভু আপনার কি হয়েছে, আপনি তখন বলছেন নারদ আমার শরীর খুব খারাপ, আমার খুব মাথা যন্ত্রণা, তো একটু দেখো না যদি মেডিসিন আনতে পারো। হ্যাঁ হ্যাঁ প্রভু বলুন আপনার কি হয়েছে, আপনার মাথা ব্যথা যন্ত্রণা, তো আমি কোথা থেকে মেডিসিন আনবো আমাকে বলুন, আজ্ঞা দিন প্রভু। তখন ভগবান বলছেন যিনি আমার ভক্ত আমাকে যে ভালোবাসে তার চরণ ধুলি আমার মাথায় দিলে আমার এই মাথা ব্যথা সেরে যাবে, আমার মেডিসিন। তো রোগী ভগবান ডাক্তারও ভগবান। তো ভগবান নারদমুনিকে বলছেন, নারদমুনি চিন্তা করছেন এই মেডিসিন মিলবে, ঠিক আছে যাই দেখি। তিনি গেছেন ব্রহ্মাজির কাছে, আর ব্রহ্মাজি প্রসন্ন হয়েছে, আরে নারদ আসো আসো বসো, ভগবানের কাছ থেকে আসছো তো ভগবানের একটু লীলা কথা শোনাও। ভগবান কি করছেন, আর ভগবানের অবস্থা খারাপ। কি হয়েছে ভগবানের খুব মাথা যন্ত্রণা, তো কি হবে আমাকে কিছু নির্দেশ দিয়েছেন। হ্যাঁ যদি ভগবান বলেছেন যে আমার ভক্ত আমাকে যে ভালোবাসে তার চরণ ধুলি যদি আমার মাথায় হয় তা একটু দেন, আমার মাথায় হয় তাহলে আমি সুস্থ হয়ে যাব। তখন তিনি বলছেন আরে নারদ তুমি জানো এ কী বলছো তুমি। তখন নারদ মনে মনে হাসছে, হ্যাঁ এই মেডিসিন মেলা সম্ভব নয়, এটা কেউ দেবে না। তখন তিনি ঘুরে এলেন, ব্রহ্মা তো দিলেন না, এর প্রভাব জানো কি। তো তিনি ঘুরে তিনি আবার কৈলাসে গেছেন, কৈলাসে শিবের কাছে। শিবের কাছে গিয়ে শিব এসে আরে নারদ এসো 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 বসিয়ে যে আপ্যায়ন করেছেন, এবং শিব তিনি জিজ্ঞাসা করছেন যে নারদ ভগবান কি করছেন। ভগবানের অবস্থা খারাপ, কি বলবো, কি হয়েছে ভগবানের এত মাথা যন্ত্রণা, ভগবান আমাকে মেডিসিন আনতে পাঠিয়েছেন, আর আমি বড় ইয়াতে ঘুরেও আমি মেডিসিন পাচ্ছি না। কি হয়েছে, কি মেডিসিন। আপনি তো হচ্ছেন ভগবানের ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভু, আপনি বৈষ্ণবদের শ্রেষ্ঠ। তো ভগবান বলেছেন যে আমার ভক্ত আমাকে যে ভালোবাসে তার চরণ ধুলি হলে তার মাথা ব্যথা সারবে। তখন শিব একদম ত্রিশূল দিয়ে নারদকে করছে, তুমি জানো এই মেডিসিন তুমি চাইছো এ আমার চরণ ধরে ভগবানের মাথায়, এ কী বলছো, এই ভগবানের মাথা ব্যথা হয়নি, মাথা খারাপ হয়নি, তোমার মাথা খারাপ হয়েছে, তোমাকে আজকে আমি ত্রিশূল নিয়ে করবো।
তো নারদমুনি সেখান থেকে ছুট তিনি ভগবানের কাছে গেছেন। তো ভগবানের কাছে গিয়ে বলছেন, প্রভু এ মেডিসিন কোথাও মেলেনি, আমি কোথাও মেলাতে পারিনি, আমি অনেক জায়গায় ঘুরেছি, বোম্বে, দিল্লি, অনেক জায়গায়, কিন্তু এই মেডিসিন কোথাও মেলেনি। তো ভগবান বলছেন, মেলেনি কেন? তুমি বৃন্দাবনে গিয়েছিলে? না প্রভু, বৃন্দাবনে যায়নি। তখন বলছি, তুমি বৃন্দাবনে যাও গ্রামে। তখন নারদমুনি ভাবছেন, আমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে মিলবে এই মেডিসিন? তো তিনি সেই বৃন্দাবনে গেছেন, আর সেই তার বিমান থেকে নামছেন, সমস্ত গোপীরা সেখানে আসছে। তো বড় বড় মার্কেট ঘুরে তিনি ভাবছেন, আমি এই মেডিসিন পেলাম না মার্কেট ঘুরে, আর আমি এই গ্রামের সামান্য এখানে মিলবে? তো সে নামছে দিয়ে বলছেন, তো সেখানে গোপীরা আসছেন আর খুব ভগবানের ইয়ে করছেন। আর এই প্রভু তার নারদমুনি খুব বন্দনা করেছেন, তার সেবা করেছেন। তো বলেছেন, এখন প্রভু কী করছেন, ভগবান কী করছেন, তো তার লীলা কথা একটু বলুন, তার কথা শোনান আমাদেরকে। তখন তিনি বলছেন, ভগবানের কথা কি বলবো, সে এখন আইসিইউতে। হ্যাঁ, ভগবানের কি হয়েছে বল? ভগবানের এত মাথা যন্ত্রণা করছে, মেডিসিন কোথাও মেলেনি। বড় বড় আমি মার্কেটে ঘুরেও আমি মেডিসিন মেলাতে পারিনি, আমাকে এখানে পাঠিয়েছে, যদি মেলে। তখন বলছে, কী মেডিসিন বলো? বলছে, যে ভগবানের ভক্ত, ভগবানকে ভালোবাসে, তার চলন ধুলি যদি হয় তাহলে ভগবানের মাথা ব্যথা সারবে। তখন গোপীরা সকলেই তাদের আঁচল পেতেছে, আঁচল পেতে সকল বলছে, এই সকলের পা এই আঁচলের মধ্যে ঝাড়ো, সমস্ত ধুলি দাও। এত ধুলি করেছে। আরে নারদমুনি ভাবছে, অবাক হয়ে গেছে, হাতছক্কা হয়ে গেছে। আরে এই বড় বড় মার্কেটে এই ধুলি মিলেনি, এই গ্রামে মেডিসিন মিলে গেলে তো মিলে গেছে। তো তখন বলছেন যে, তুমি জানো তোমরা যে ধুলে দিচ্ছ এর কি হবে? কি হবে? তোমরা নরকে যাবে, নরকে। আগে বলুন, আপনি তো বললেন যে চরণধুলি লাগবে, ভগবানের মাথা ব্যথা। বলছে, হ্যাঁ ব্যথা, তাহলে আপনি বলুন আগে যে ভগবানের মাথা ব্যথা সারবে কি না? বলছে, হ্যাঁ সে তো সারবে, কিন্তু তোমরা যে নরকে যাবে, হ্যাঁ সে আমরা নরকে যেতে পারি, যেতে রাজি আছি, ভগবান তো ঠিক হবে। তো ভগবানের সন্তুষ্টি বিধান, আমরা কি করলাম না গেলাম, কোথায় গেলাম না গেলাম, নরকে থাকলাম না ইয়েতে থাকলাম, কি খেলাম না খেলাম, সেটা দেখুন কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান। সেটাই হচ্ছে ভক্তি। বলছি না যে সবাই চরণ ধুলি ভগবানের দেবে না, ভগবান শাস্ত্রে দিয়েছে কীভাবে ভক্তি করতে হয়। তো গৃহস্থদের সেরকমভাবে আমাদেরকে করতে হবে, সেরকমভাবে। তো অনেকটা সময় চলে গেলো, কাল আমরা আরেকটু লিঙ্ক করে নেব। তো এই পর্যন্ত আজকে। হরে কৃষ্ণ।